2023 বিধানসভা চংমারি ও কৈলাসহর বিধানসভা সেন্টারও বিজেপি ni চংমারি ও বাসানাই Kwbang vote by Kwplai Wngnai তাই কংগ্রেস বাই সিপিআইএম নখে দুর্বিন বাই ফানো নুগুই Mangwlak অবহাইন শাখা কৈলাসহর মন্ডলনি কাজকুকুতাল সিদ্ধার্থ দত্ত কাজকুনি আজক থায়ো আজগুই পুলানি সালনো কমিটিনি আদং রগ্ন তুই কগলামো আজক থায়ো অবহাইন শাখা খোসাথাই কলায়ও থাংনাই চিচার শালমারিও সিদ্ধার্থ দত্ত বিজেপি কৈলাসহর মন্ডল কাজকুকুতাল চংজাকমানি ইয়াগুলো তিনি চিচার শালমারি ফাঁসালো বদলে আদং রগ্ন তুই কগলামো আজখা আরো মাজাখা বিজেপি আদংজ কৈলাসহর পুর পরিষদ নি চেয়ারপারসন চপলারানী দেবরায় বিজেপি নেতা প্রশান্ত দে কাকলি মালাগার রথীন্দ্র চৌধুরী প্রশান্ত মিত্র রতনধর খবই কুবুনি আদংরক কগলাম সালাইমানি ইয়াগুলো খুখেঙ্গা সিদ্ধার্থ দত্ত কৈলাসহর মন্ডল সভাপতির দায়িত্ব দেওয়ার পরে পার্টি আমি কাজ শুরু করেছি ভারত মায়ের আশীর্বাদ নিয়ে এবং গতকালকে 27 তারিখে আমি আমার পূর্ণাঙ্গ মন্ডল কমিটি গঠন করেছি। এই প্রত্যেকটা কমিটিতে সকল অংশের মানুষকে নিয়ে আমি কাজ শুরু করেছি এবং প্রবীণ নবীন সব অংশের মানুষ আমার কমিটিতে স্থান পেয়েছে এবং আমি এই মন্ডল সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে কৈলাসহর মন্ডলের অন্তর্গত বিভিন্ন মোর্চা আমাদের বিভিন্ন বুথ সভাপতি বিভিন্ন শক্তি কেন্দ্রের ইনচার্জ প্লাস আমাদের যত নেতৃত্ব আছেন কৈলাসহর মন্ডলের অন্তর্গত সবাই আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে, আশীর্বাদ দিয়েছে, সবাই আমার সাথে আছে এবং আমিও আমাদের পার্টির যে মন্ত্র সবকি সাথ সবকি বিকাশ সেই দিশাতেই সবকি সাথকে নিয়েই কাজ শুরু করে দিয়েছি এবং আমার কার্যক্রম শুরু হয়ে গেছে। আমি কিছুদিনের মধ্যেই টোটাল পূর্ণাঙ্গ মন্ডল কমিটি নিয়ে এখন মিটিং চলছে। পূর্ণাঙ্গ মন্ডল কমিটি নিয়ে আমি কালকের মধ্যেই থেকেই আমি মাঠে ঝাঁপিয়ে পড়ব এবং আমার বিশ্বাস আগামী 23 বিধানসভাতে কৈলাসহর থেকে সকল কার্যকর্তার সহযোগিতায় সকলের আশীর্বাদে এখান থেকে আমি একজন প্রার্থী ভারতীয় জনতা পার্টির পবিত্র বিধানসভাতে পাঠাতে পারবো। সেই দায়িত্ব এবং সেই উন্মাদনা এবং সেই আশা নিয়ে আমি মাঠে নেমেছি এবং আমার বিশ্বাস এটাকে আমি 100% ফলপ্রসূ করতে পারবো। কতজনের কমিটি হয়েছে? আমাদেরকে 31 জনের কমিটি হয়েছে। এর মধ্যে সহসভাপতি এবং জেনারেল সেক্রেটারি এখানের মধ্যে আমার সহসভাপতি হয়েছে 4 জন, জেনারেল সেক্রেটারি হয়েছে 2 জন, সেক্রেটারি হয়েছে 4 জন। কারা কারা? সহসভাপতি হয়েছেন আমার বাম দিকে বসা আছেন চপলা দেবরায় মহোদয়া, উনি ভারতীয় জনতা পার্টি ঘরানার লোক, প্রবীণ নেতৃত্ব, কৈলাসহরের ফাউন্ডার সন্তোষ দেবরায়ের ধর্মপত্নী। আমার আরেকজন সহসভাপতি আছেন প্রশান্ত দে, একসময়ে এই মণ্ডলের কার্যকর্তা, জেনারেল সেক্রেটারি ছিলেন, দুর্বার কার্যকর্তা, লড়াকু কার্যকর্তা, ওনাকে আমি পাশে পেয়েছি। আমার আরেকজন জেনারেল সেক্রেটারি হয়েছেন আমার দিদি কাকলি মালাগার, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি কারণ আমাদের কাছে পুরুষ মহিলা সবাই সমান, আমরা নারী শক্তিরও আশীর্বাদ চাই, যেই কারণে ওনাকে জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছি। উনি জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, কালকে থেকে উনি কাজ শুরু করে দিয়েছেন। আরেকজন জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিয়েছি প্রশান্ত মিত্র, উনিও অনুভবী কার্যকর্তা, প্রবীণ কার্যকর্তা, ওনার অনেক বিচক্ষণতা আছে, ওনাকে নিয়ে আমি কাজ করছি। এবং সেক্রেটারিরা আমার আছেন এখানে 4 জন, সেক্রেটারি রতনধর এবং পুরানা কার্যকর্তার মধ্যে আছেন আমার সুরুজ আলী মহোদয়, ইমরান আলী, তারপরে প্রশান্ত কৌর চৌধুরী, এছাড়া আমার আরেকজন সহসভাপতি আছেন রথীন্দ্র চৌধুরী, প্রবীণ কার্যকর্তা, অনুভবী কার্যকর্তা, ওনাকে নিয়ে আমি সবাইকে নিয়ে কাজ করছি। এবং আমার বিশ্বাস এই যে টিম তৈরি হয়েছে, এই টিম যদি ফুল প্লেজারে আমরা যখন মাঠে নামবো তাহলে সিপিএম কংগ্রেসকে দূরবীন দিয়েও কৈলাসহর 53 বিধানসভাতে খুঁজে পাওয়া যাবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দিশাতেই কাজ করছি আগামী দিনে 53 বিধানসভা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুল নিয়ে বিধানসভাতে কোন প্রতিনিধি যাচ্ছে এটা 100% করবা, কেউ আটকাতে পারবে না, এই দিশাতে কাজ করছে। আমি সকল নেতৃত্ব যারা আছে সবার আশীর্বাদ নিয়েছি, সবার সাথে যোগাযোগ করেছি, সবাই আমার সাথে আছে, যত প্রদেশ নেতৃত্ব, ডিস্ট্রিক্ট নেতৃত্ব সবাই আমাকে আশীর্বাদ করেছে এবং সবাই আমাকে আশ্বস্ত করেছে যে আমার সাথে ওরা কাজে আছে, মাঠে আছে। আগামী কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, ওদেরকে নিয়ে আমরা মাঠে নেমে পড়েছি। নমস্কার।